নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘুরতে আমরা কে না ভালোবাসি, আর ঘোরার কথা শুনলেই মনে হয় কোন দেশে যাই। আজকে আমরা পৃথিবীর এরকমই 10টা দেশ নিয়ে কথা বলবো যেখানে সবথেকে বেশি লোক ঘুরতে যায়। আর এই সমস্ত দেশে ঘুরতে যেতে কী ধরনের ভিসার প্রয়োজন আর কীরকম বাজেট করতে হবে সে নিয়েও আলোচনা করব। 2024 সালে হিসাব অনুযায়ী পৃথিবীর সবথেকে বেশি মানুষ মানে 10 কোটি মানুষ ইউরোপে অবস্থিত ফ্রান্সে ঘুরতে গেছে। ফ্রান্সের কথা শুনলেই আমাদের যে জিনিসটার কথা সবথেকে আগে মাথায় আসে সেটা হলো প্যারিসের আইফেল টাওয়ারের কথা, যার টানে সারা পৃথিবী থেকে বহু মানুষ এই ফ্রান্সে আসে। ইন্ডিয়া বাংলাদেশ থেকে আপনারা যদি ফ্রান্সে ঘুরতে আসতে চান তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেনজেন ভিসা। আর আপনাদের যদি সেনজেন ভিসা থাকে তাহলে ফ্রান্সের সাথে সাথে আরও অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলো আপনারা ঘুরে নিতে পারেন। দুজন মানুষ যদি ফ্রান্সে এক সপ্তাহের জন্য ঘুরতে আসতে চান তাহলে ফ্লাইট, হোটেল, থাকা খাওয়া ধরে আপনাদের প্রায় 3.5 লাখ টাকার মতো বাজেট করতে হবে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপে আরেকটা দেশ স্পেন, যেখানে গত বছর 9,40,00,000 মানুষ ঘুরতে গেছে। স্পেনের ওয়েদার কিন্তু ইউরোপের বাকি দেশগুলোর তুলনায় অনেকটাই আলাদা, কারণ এখানে গরম আর শীতকাল কোনোটাই খুব একটা তীব্র নয়। স্পেনে ঘুরতে আসতে গেলে ইন্ডিয়া আর বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের ফ্রান্সের মতো স্পেনেও সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে হবে। স্পেনের বৈচিত্র্যময় সংস্কৃতি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ ইতিহাসের জন্য স্পেন একটা অনবদ্য ভ্রমণ গন্তব্যস্থল। দুজন মানুষের স্পেনে ঘুরতে আসতে গেলে সমস্ত রকম খরচা মিলিয়ে বাজেট করতে হবে 3 লাখ টাকার মতো। আর 3 নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যার রাজধানী ওয়াশিংটন ডিসি। আমেরিকায় যাওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, আর আমেরিকার কথা বললেই চোখের সামনে ভাসে স্ট্যাচু অফ লিবার্টি, হলিউড, সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ, নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, যার টানে গত বছর প্রায় 7,24,00,000 মানুষ এই দেশে ছুটে এসেছে। ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইউএসএতে ঘুরতে আসতে গেলে B2 ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেই আসতে হবে। ইউএসএ যেহেতু অনেকটা বড় একটা কান্ট্রি, সেই জন্য এখানকার ঘোরার বাজেট ডিপেন্ড করছে কোথায় ঘুরতে যাবেন তার উপর। তবুও ইউএসএতে এক সপ্তাহের জন্য ঘুরতে আসলে সব কিছু মিলিয়ে আপনাদের 4 লক্ষ টাকার মতো বাজেট করতে হবে। চতুর্থ স্থানে আছে ফ্রান্সে আরেকটা প্রতিবেশী দেশ ইটালি, যার রাজধানী হলো রোম। আমরা ছোটবেলায় রোমান সভ্যতার কথা তো সবাই শুনেছি। আর রোম ছাড়াও এই দেশটা আরও কয়েকটা জনপ্রিয় সিটি হলো ভেনিস, মিলান, ফ্লোরেন্স এইসব। এই দেশটার ঠিক মাঝখানেই রয়েছে ভ্যাটিকান সিটি, যেটা অন্য একটা দেশ হলেও ইটালির ঠিক মাঝখানেই অবস্থিত। আর ইটালি ঘুরতে গেলে আপনাদের অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো সেনজেন ভিসা অ্যাপ্লাই করেই আসতে হবে। কাপল হিসাবে এদেশে এক সপ্তাহ ঘুরতে গেলে আপনাদের মোটামুটি বাজেট করতে হবে 3,25,000 টাকার মতো। পরবর্তী দেশটা হলো টার্কি, যেটার কিছুটা অংশ ইউরোপে আর কিছুটা অংশ এশিয়ায় পড়েছে, যেখানে গত বছর 5,26,00,000 মানুষ এই দেশটা ভিজিট করেছে। টার্কি এর সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য। টার্কি ঘোরার জন্য ইন্ডিয়ান সিটিজেনরা ই ভিসা অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন, কিন্তু বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হবে। আবার যদি আপনার কাছে ইউকে, কানাডা বা ইউএসএর ভিসা থাকে তাহলে ই ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়া বাংলাদেশ থেকে কেউ যদি টার্কি ঘুরতে আসতে চান তাহলে একজন কাপলদের এক সপ্তাহের জন্য বাজেট করতে হবে 2 লক্ষ টাকার মতো।
আর 6 নম্বরে আছে উত্তর আমেরিকার একটা দেশ মেক্সিকো, যার রাজধানী মেক্সিকো সিটি, যেখানে গত বছর 4,50,00,000 মানুষ ভিজিট করেছে। মেক্সিকো এর বৈচিত্র্যময় সংস্কৃতি, দারুণ সব সমুদ্র সৈকত আর প্রাচীন ধ্বংসাবশেষের জন্য একটা দুর্দান্ত ভ্রমণ কেন্দ্র। মেক্সিকোর বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এদেশে দুজনে মিলে 1 সপ্তাহে ঘোরার জন্য বাজেট করতে হবে 3 লাখ টাকার মতো। ইন্ডিয়ান সিটিজেনদের যদি কানাডা, ইউএসএ বা ইউকের ভিসা থাকে তাহলে আপনাদের আলাদা করে কোনো ভিসার দরকার পড়বে না, কিন্তু বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেই এদেশে আসতে হবে। পরের দেশটা হলো চায়নার পার্শ্ববর্তী দেশ হংকং, যেটা চায়নার মধ্যে হলেও হংকংয়ের কিন্তু নিজস্ব পাসপোর্ট, কারেন্সি, পার্লামেন্ট সবই আছে। সারা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু বিল্ডিংগুলো কিন্তু এই দেশটাতেই রয়েছে। হংকংয়ে কালচারাল ট্যুরিজম, স্কাইলাইন, ডিজনিল্যান্ড, স্ট্রিট ফুড আর শপিংয়ের টানে সারা পৃথিবী থেকে 4,45,00,000 মানুষ গত বছর এদেশে এসেছেন। হংকংয়ে আসার আগে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের কোনো রকম কোনো ভিসা লাগে না। এখানে আসার আগে একটা প্রি অ্যারাইভেল ভিসা আছে, সেটা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ হলেই ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডাররা এই দেশে ঢুকতে পারবেন, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের এখানে ভিসা অ্যাপ্লাই করে তবেই আসতে হবে। 1 সপ্তাহ হংকংয়ে থাকার জন্য কাপলদের বাজেট পড়বে 2.5 লক্ষ টাকার মতো। 8 নম্বরে আছে ইউনাইটেড কিংডম, যার রাজধানী লন্ডন। ইউকের রয়্যাল হেরিটেজ হিস্টোরিক্যাল বিল্ডিং দেখার জন্য গত বছর এই দেশটা ভিজিট করতে এসেছেন 4,12,00,000 মানুষ। লন্ডনের টাওয়ার ব্রিজ, বাকিংহাম প্যালেস, লন্ডন আই, এগুলো হলো বিশ্ববিখ্যাত কয়েকটা দর্শনীয় স্থান। ইউকে ঘুরতে আসতে গেলে আপনাদের বাজেট করতে হবে 1 সপ্তাহের জন্য 3.5 লক্ষ টাকার মতো। আর এত সুন্দর দেশটা ঘোরার জন্য আপনাদের অবশ্যই ভিজিটার ভিসা অ্যাপ্লাই করে তবেই আসতে হবে। 9 নম্বরে আছে ইটালির পার্শ্ববর্তী দেশ গ্রিস, যার রাজধানী এথেন্স। ঐতিহাসিক দিক থেকে খুবই সমৃদ্ধ একটা দেশ হলো গ্রিস। নানা রকম ঐতিহাসিক বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ, বিভিন্ন ধরনের মিউজিয়াম দেখতেই গত বছর প্রায় 4 কোটি মানুষ গ্রিস ভিজিট করেছে। আপনারা যদি গ্রিস ঘুরতে আসতে চান তাহলে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো এখানেও সেনজেন ভিসা অ্যাপ্লাই করে আসতে হবে। কাপলদের 1 সপ্তাহ গ্রিস ঘোরার জন্য বাজেট করতে হবে 3 লাখ টাকার মতো। আর সবশেষে রয়েছে এশিয়া মহাদেশের আরেকটা ছোট্ট দেশ জাপান। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির অনন্য মিশ্রণের কারণে জাপান একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়েছে। জাপানের বিখ্যাত চেরি ব্লসম, মাউন্ট ফুজি দেখতে সারা পৃথিবী থেকে বহু মানুষ এই দেশটা দেখতে আসেন। আর জাপানিজ সুশি তো অনেকেরই প্রিয় খাবার। জাপানে ঘুরতে আসলে বুলেট ট্রেন চড়তে কিন্তু আপনারা ভুলবেন না। আর ইন্ডিয়া বাংলাদেশ থেকে 1 সপ্তাহের জন্য যদি কাপলরা এদেশ ঘুরতে আসেন তাহলে 3.5 লক্ষ টাকার মতো বাজেট করতে হবে। আর এই দেশে আসতে গেলে অবশ্যই ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেই আসতে হবে। তাহলে বন্ধুরা, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়া স্পিরো নিউজিল্যান্ডে।